আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে খুব পরীক্ষিত একটা খুব শক্তিশালী তদবির দেব, যেটা হচ্ছে ভালোবাসার মানুষকে বাধ্য করার তদবির। ভালোবাসার মানুষকে নেক উদ্দেশ্যে পাওয়ার তদবির। ভালোবাসার মানুষকে বিয়ে করার তদবির, অথবা হাজবেন্ড বা ওয়াইফকে পাগল করার তদবির। এই তদবিরটা করলে অবশ্যই হারাম কোনো ইন্টেনশন থাকা যাবে না। অবশ্যই আপনারা যারা করবেন নেক নিয়তে করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, এটা করলে কিন্তু আপনার ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে আপনার প্রিয় মানুষ আপনার প্রতি বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। শোনেন, আপনারা যারা প্রবাসে আছেন আপনারাও করতে পারবেন। আপনি যদি লন্ডনে থাকেন বা আমেরিকায় থাকেন, ফ্রান্সে থাকেন, আপনি যদি সৌদিতে থাকেন, অথবা আপনি যদি মালয়েশিয়া থাকেন, অথবা ইন্ডিয়াতে থাকেন, বাংলাদেশে থাকেন, যে কোনো জায়গা থেকে আপনি আপনার প্রিয় মানুষকে বাধ্য করতে পারবেন। সে যদি আপনার কাছেও না থাকে, সে যদি দূরেও থাকে, আপনি কিন্তু এই তদবিরটার মাধ্যমে, এই নকশাটার মাধ্যমে আপনার প্রিয় মানুষকে আপনি বাধ্য করতে পারবেন। একদম ইজি। কিভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ বলে দিব। অবশ্যই A to Z ভিডিওটা দেখার চেষ্টা করবেন। অবশ্যই মানুষের কল্যাণের লক্ষ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার অনুমতি ছাড়া তদবিরটা করেন, আপনার কোনো কাজে আসবে না অবশ্যই। এটা একটা কবিরাজি সিস্টেম। অনেকে বলতে পারেন, হুজুর এত অনুমতি নিতে হয় কেন? এটা হচ্ছে একটা সিস্টেম। এই সিস্টেম আপনার মানতে হবে। ঠিক আছে? লক্ষ টাকার তদবির আমি ফ্রিতে দিতেছি। আপনি জাস্ট একটু অনুমতি নিবেন। সেটাও যদি না পারেন তাহলে আমি বলব স্কিপ করে চলে যান। এই তদবিরটা বা এই নকশাটা আপনি ৫ ওয়াক্ত নামাজের পরে, যেকোনো নামাজের পরে আপনি করতে পারবেন। আপনি আসরের পর করেন বা মাগরিব পর করেন, অথবা এশার নামাজের পর করেন, অথবা দুপুরের পর করেন, ফজরের পর করেন। এনি টাইম আপনি করতে পারবেন, অথবা এনিবার, এনি ডে। ঠিক আছে? যেকোনো বারে আপনি করতে পারবেন। সম্মানিত হাজিরিন কিরাম, আমি বারবার বলতেছি তদবিরটা খুব শক্তিশালী, ফ্রিতে দিতেছি। এজন্যে দুর্বল মনে কইরেন না। অবশ্যই হারাম কাজে লাগাবেন না। ঠিক আছে? এটা আমার অনুরোধ, খুব অনুরোধ রইল। হারাম কাজে লাগাবেন না। যাই হোক, যেকোনো সময় আপনি যদি তদবিরটা করতে চান, অবশ্যই শুরুতে আপনি অজু করে নিবেন। অজু অবস্থাতে শুরুতে ২ রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। এখন বলতে পারেন, হুজুর সালাতুল হাজত আবার কি? সালাতুল হাজত মানে আপনি নফলের মতোই। আপনি ধরেন নফলই। আপনারা যারা বুঝেন না তো বুঝেন না। নফল নামাজ কিভাবে পড়বেন এটা YouTube এ সার্চ দিলেই বুঝতে পারবেন। অথবা আমি বলে দিচ্ছি, সূরা, যেকোনো সূরা, কোরআন শরীফের ছোট, ছোট সূরা আছে, কাউসার আছে, বা আপনার ইখলাস আছে। কুল হু আল্লাহ, ইন্না আ'তানাকাল কাউসার। এই সূরাগুলা দিয়ে আপনি ২ টা সূরা দিয়ে ফাতিহার সাথে মিলিয়ে আপনি নামাজ পড়ে নিবেন। আপনি নফল নামাজ ২ রাকাত পড়ে আপনি ওযু অবস্থায় একাকী নির্জন ঘরের মধ্যে বসে আপনি তদবিরটা লেখা শুরু করবেন। এখন কিভাবে লিখতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি স্টেপ বাই স্টেপ লিখে নিবেন। ঠিক আছে? শোনেন, আমি এই লেখাটাই আমি বারবার লিখতে চাচ্ছি না। আমি বলে দিচ্ছি কিভাবে কোনটা আগে শুরু করবেন। আপনি শুরুতেই, তারপর আমি লিখে দিই, আমি ছোট করে একটা নকশা অ্যা এঁকে নিয়েছি উপরে। কোনটা আগে কোনটা পরে লিখবেন সেটা অবশ্যই আপনি ভিডিওতে ফলো করার চেষ্টা করবেন। আপনি শুরুতে এই যে দেখেন, আচ্ছা একটা বিষয় খেয়াল করেন, নকশার মধ্যে কিন্তু আমি এগুলা ছিল আরবি। আপনাদের সহজার্থে, আপনাদের বোঝার্থে, আপনাদের যেন সহজে বুঝেন এজন্য আমি বাংলাতে লিখে দিছি। ঠিক আছে? আশা করি আপনারা খুশি হয়েছেন। আপনি কিভাবে লিখবেন এখন আমি এইখানে লিখব। যেই অক্ষরটা আগে লিখবেন, যে অক্ষরটা আগে লেখা উচিত সেটা আমি ওইখানে লিখব, এবং আপনারা ফলো করেন। যারা খাতা কলম নেন নাই, খাতা কলম নিয়ে বসেন। আপনি শুরুতেই এই যে বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহটা এখানে লিখবেন উপরে। আশা করি বুঝতেছেন। আপনি বিসমিল্লাহ সংক্ষিপ্ত এটা আরবিতে লিখবেন এইভাবে। ঠিক আছে? বিসমিল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহর অক্ষরগুলো আপনি যদি মনে করেন যে একটু কঠিন, আপনি একটু ভালোভাবে দেখেন। দেখতেছেন?
আরবি সংখ্যা দিছি আর কি। আচ্ছা, এখন যা দিব আমি সব বাংলা দিব। আপনি একটু খেয়াল করে শুরু করেন। আমি যেটা শুরু আগে করি আপনিও সেটা শুরু করবেন। ঠিক আছে? আরবি লেখাগুলো সবসময় ডান থেকে শুরু হয়। এজন্য আপনি ১ম এ লিখবেন ১, ঠিক আছে? এরপরে লিখবেন ১৪, এরপরে লিখবেন ১১, এরপরে লিখবেন ৮, ঠিক আছে? এখন এই ঘর ফাঁক দিয়ে ৩য় ঘরটা লিখবেন ৬, ৯, ১৬, ৪। এখন উপরের ঘর লিখবেন ১২, ৭, ২, ১৪। বারবার বলতেছি হারাম কোনো কাজে এই তদবিরটা লাগাবেন না। ১৫, ৪, ৫, ১০। এখন নিচে কি লিখবেন? আপনি যেহেতু নিজে, এজন্য নিজের নাম লিখবেন। যেমন আমি কি লিখবো দেখি তো। ধরেন রাকিব। আপনি হচ্ছেন রাকিব বা রাকিবা। রাকিব প্লাস আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন তার নাম দিবেন। যেমন রাকিবা, রাকিবাহ। আমার হাতের লেখা তেমন একটা সুন্দর নাই। হুম? তো এভাবে লিখবেন, লেখার পরে এখন কি করবেন? এখন আপনি যাকে ভালোবাসেন তাকে নিয়ত করে আপনি সে যেদিকে আছে ওইদিকে মুখ করে আপনি একা ঘরের মধ্যে বসে এই নকশাটারে আগুনে পুড়ে ফেলবেন এবং সাথে, সাথে বলবেন যে, "এমুকের সন্তান এমুক বা অমুক আমার প্রতি বাধ্য হোক, আমার জন্য পাগল হোক।" এই নকশাটা আপনি খাতারে ৩ দিন করবেন। ইনশাআল্লাহ দেখবেন ৭২ ঘন্টার মধ্যে আপনার প্রিয় মানুষ আপনার প্রতি বাধ্য হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনি যা বলবেন সে তা করতেই বাধ্য হবে ইনশাআল্লাহ। এজন্য বলব যারা ভিডিওটি আমল করবেন অবশ্যই আপনি নেক নিয়তে করবেন। কাউকে কষ্ট দিবেন না, কাউকে আঘাত করবেন না, কারো ক্ষতি করবেন না এবং যা করতে চাচ্ছেন অনুমতি ছাড়া কমেন্ট বক্সে অনুমতি নিবেন। অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি নিবেন। ঠিক আছে? যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।